বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত সবাইকে। বছরের 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো রমজান মাস। কিন্তু আপনি কি জানেন এই সিয়াম সাধনার শুরুটা কিভাবে হয়েছিল? কেন এই মাসটি মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ? চলো আজ আমরা জানবো মাহে রমজানের সংক্ষিপ্ত কিন্তু মহিমান্বিত ইতিহাস। চলো আজ আমরা জানবো রমজান শব্দের অর্থ ও তাৎপর্য। রমজান শব্দটির আরবি রমজ, যা ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো দহন বা জ্বালিয়ে দেয়। ইমান কুরতুবীর মতে এই মাস মুমিনদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় বলে এর নাম রমজান। এটি ধৈর্য ও সহমর্মিতার মাস। চলো আর জানবো রমজান মাসে কি কি নাজিল হয়েছিল। রমজান মাসের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হলো পবিত্র কোরআন নাজিল। 610 খ্রিস্টাব্দে জাবালে নূরের হেরা গুহায় এই মাসের মানবতার যুক্তির সনদ আল কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়। রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত নম্বর 185। চলো এবার আমরা জানবো রোজা কবে ফরজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন রমজানের রোজা ফরজ ছিল না। নবুয়াতের 15তম বছর এবং হিজরতের দ্বিতীয় বর্ষে 624 খ্রিস্টাব্দে শাবান মাসে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করার বিধান নাজিল করেন। এর পূর্বে মুসলমানরা কেবল আশুরার রোজা রাখতেন। চলো বন্ধুরা এবার আমরা জানবো ইসলামের ইতিহাসে রমজানের গুরুত্বপূর্ণ ঘটনা বলি। এই মাসটি কেবল ইবাদতের মাস নয়, বরং ইসলামের বিজয় ও ত্যাগের মাসও বটে। ইতিহাসের কিছু উল্লেখযোগ্য ঘটনা বলি। 1 নম্বর হলো বদর যুদ্ধ। 2রা হিজরা 17ই রমজান সত্য মিথ্যা পার্থক্যকারী যুদ্ধ বদর সংঘটিত হয়, যেখানে মুসলমান বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেন। 2 নম্বরে মক্কা বিজয়। 18তম হিজরার 20শে রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে পবিত্র মক্কা নগরী জয় করেন। 3 নম্বরে লাইলাতুল কদর। এই মাসের শেষ দশকের যে কোনো এক বিজোড় রাতে লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। চলো বন্ধুরা এবার আমরা জানবো পূর্ববর্তী নবীদের যুগের রোজা। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রোজা কি কেবল আমাদের জন্যই? উত্তর হলো না। কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল। হযরত আদম সালাম থেকে শুরু করে হযরত মুসা সালাম ও হযরত ঈসা সালাম এই যুগের ভিন্ন ভিন্ন অঙ্গিকে রোজা পালনের বিধান ছিল। সুতরাং রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। ইতিহাসের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।